আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে মল্লিকপুর পঞ্চায়েতের যিনি মেম্বার আছেন আয়ুব গাজীর অফিসে, অর্থাৎ সুভাষগ্রামে আমরা পৌঁছে গিয়েছিলাম। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিলেন 4 তারিখ থেকে প্রত্যেকটা মানুষকে যেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে কাজ করতে হবে, অর্থাৎ মল্লিকপুর পঞ্চায়েতের মেম্বার আয়ুব গাজী পরপর 3খানা ক্যাম্প করেছেন এখানে, যেভাবে সমস্ত দলীয় কর্মী থেকে আরম্ভ করে এবং এলাকার মানুষদেরকে সাথে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, মানুষের পাশে থেকে নেত্রী থেকে আরম্ভ করে এখানে আমরা দেখতে পাচ্ছি মানসী নস্করকেও সরাসরি আমরা দেখতে পাচ্ছি, উনিও কাজ করছেন যেভাবে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের এই দ্বিচারিতা, অর্থাৎ SIR যেভাবে প্রয়োগ করতে চলেছে পশ্চিমবাংলার বুকে, আমরা সেই চিত্র বারবার দেখাবো। দেখতেই পাচ্ছেন, আমরা জনসাধারণকে দেখাতে চাইছি যেভাবে কাজ করছে, ফর্ম ফিল আপ করছে, এখানে ফর্ম ফিল আপ করা চলছে এবং এলাকার প্রত্যেকটা মানুষ, মহিলাদের এখানে জনসমাগম দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সৈনিকেরা এখানে বসে বসে আজকে কাজ করে যাচ্ছেন যেভাবে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো কিছু খামতি রাখছেন না, পুরো চিত্রই আমরা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যার তত্ত্বাবধানে, অর্থাৎ আয়ুব গাজী, যার নাম না করলেই চলে, অর্থাৎ আয়ুব গাজীর নেতৃত্বে যেভাবে আজকে এই ক্যাম্প করা হয়েছে এই সুভাষগ্রামে, অর্থাৎ 3খানা ক্যাম্প উনি করেছেন এখানে। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা মানুষ এখানে এসেছেন, প্রত্যেকটা মানুষ এখানে এসছেন তাদের ফর্ম নিয়ে, এবং এখানকার সৈনিকেরা, যারা সৈনিক, তারা ফর্ম ফিল আপ করছেন এখানে বসে বসে, তাদের ফর্ম ফিল আপ করে চাচ্ছেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছে এইটা একটা অ্যাসিড টেস্ট, অর্থাৎ 2 মাস সময়, তারপরেই নির্বাচন। আয়ুব গাজী সেই ভার্চুয়াল বৈঠকের পর থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন, তার তত্ত্বাবধানে যেভাবে চলছে আমরা দেখাচ্ছি, বারবার আপনাদেরকে দেখাতে থাকবো। দেখতেই পাচ্ছেন যে এখানে কর্মীরা বসে রয়েছেন, মানুষদের সহযোগিতা করছেন। তারা কবে দিয়ে ক্যাম্প করছেন আপনারা? ক্যাম্প তো 4 তারিখ থেকে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? মানুষ কেমনভাবে আসছে আপনাদের কাছে? তাদের কীভাবে আমাদের আশরা রেখে মানুষ সবাই, পাড়ার সবাই এখানে নির্ভয়ে এসে SIR ফর্মগুলো ফিল আপ করে যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না তাদের? আরও কোনো অসুবিধা হচ্ছে না। নাম কি? নাম হচ্ছে শফিকুল খান। শফিকুল খান, অর্থাৎ সরাসরি জানিয়ে দিলেন মানুষের কোনো অসুবিধা হচ্ছে না, এখানে একদম নির্দ্বিধায় চলে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ আয়ুব গাজী সেই রকম কাজ করছে যেন কোনো জেনুইন ভোটারের নাম যেন বাদ না যায়, যেন দিন রাত এক করে ওনারা কাজ করে যাচ্ছেন। আমরা পেয়ে গেছিলাম আরেকজনকে এখানে, বয়স্ক ভদ্রমহিলা যিনি, যাকে আমরা পেয়ে গেছিলাম। আচ্ছা, আপনি কী জন্য আজকে এখানে এসছেন? কোনো অসুবিধা হচ্ছে? আয়ুব গাজী কেমন করছেন আপনাদেরকে? আয়ুব গাজী কেমন করছেন? ভালোই কাজ করছেন, জানিয়ে দিলেন ভালো কাজ করছে বলে। এবারে আমরা আরেকজনকে পেয়ে গেছিলাম, দেখছি দাঁড়িয়ে রয়েছে। আপনি কী জন্য এসছেন আজকে এখানে? ফর্ম ফিল আপ। কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই। আয়ুব গাজী কেমন করছেন, আপনাদেরকে সহযোগিতা করছেন? শুনতেই পাচ্ছেন আয়ুব গাজী যার নেতৃত্বে এখানে হচ্ছে, অর্থাৎ আয়ুব গাজী নিজে দাঁড়িয়ে আছেন এখানে 24 ঘন্টা দিন রাত এক করে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং মানুষের কাজ করে যাচ্ছেন। এই যেখানে ক্যাম্প হয়েছে সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। এবং আচ্ছা ম্যাডাম, আপনি কী জন্য এসছেন আজকে এখানে? কোনো অসুবিধা হচ্ছে? মানে নির্ভয়ে ফর্ম ফিল আপ করছেন? আর আপনি ফর্ম ফিল আপ করছেন? হয়ে গেছে ফর্ম ফিল আপ? হয়ে গেছে প্রায় সমস্ত কর্মীরা এবং যিনি নেত্রী, অর্থাৎ বাংলার হৃদয় মমতা অভিষেকের যা সৈনিক বলা চলে, অর্থাৎ নেত্রীকে আমরা পেয়ে গেছিলাম। আচ্ছা, কবে দিয়ে আপনি কাজ করছেন, ফর্ম ফিল আপ করছেন? গত 5 দিন ধরে করছি। কেমন লাগছে আপনার? ভালো তো লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন আপনারা করছেন সেইভাবে? হ্যাঁ, আমরা সেই ইনস্ট্রাকশন মেনেই কাজ করছি।
এখনো কত লোকের প্রায় আপনার বাকি রয়েছে বলে আপনি মনে করছেন? প্রায় সবারই ফর্ম ফিল আপ প্রায় আমাদের এখানে কমপ্লিট। কটা দিয়ে আপনারা বসছেন এখানে? আমরা সকাল 10টা থেকে রাত 10টা অবধি বসি। সকাল 10টা থেকে। কত তারিখ থেকে আপনারা এই ক্যাম্পে বসছেন? গত 5 দিন হয়েছে বসছি। 5 দিন ধরে আপনারা 5 দিন ধরে। আপনার নামটা কি? মানুষই নষ্ট। শুনতেই পেলেন যিনি নেত্রী, তিনি সরাসরি জানিয়ে দিলেন যে 5 দিন ধরে এই ক্যাম্প চলছে, মানুষের আনাগোনা চলছে, দিন রাত এক করে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন। আমরা আরেকজনকেও পেয়ে গেছিলাম, তার কাছে যাওয়ার একটু চেষ্টা করব। আমি বলবো যে সন্দীপ একটু তুমি নিয়ে এসো। সন্দীপ তুমি একটু ওনার কাছে যাও। হ্যাঁ, আচ্ছা, কদিন ধরে আপনি করছেন? গত 1 সপ্তাহ ধরে বসে আছি মানুষের হেল্প করার জন্য। কত লোক হচ্ছে? সকাল দিয়ে কেমন লোক হয়েছে? প্রত্যেক দিন 200-250-300 লোক তো অবশ্যই প্রত্যেক দিন। প্রত্যেক দিন কটা অবধি আপনাদের ক্যাম্প খোলা থাকছে? 8:30 পর্যন্ত। 8:30 অবধি। আপনার নাম? 8টা থেকে রাত 8:30। আপনার নামটা? সাইফুল মল্লিক। সাইফুল মোল্লা সরাসরি জানিয়ে দিলেন, এবং যার নেতৃত্বে আজকে হচ্ছে, এই ফোন নাম্বারটা দিন। যার নেতৃত্বে আপনারা দেখুন, আমরা সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ফর্ম ফিল আপ করছে এক একটা করে। আমরা পেয়ে গেছিলাম, অর্থাৎ মল্লিকপুর পঞ্চায়েতের যিনি মেম্বার, সুভাষগ্রামে যিনি ক্যাম্প করেছেন পরপর 3টি ক্যাম্প, সেই আয়ুব গাজীকে। আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি, উনি কি জানাচ্ছেন আমাদের। কবে দিয়ে আপনারা এই ক্যাম্প করেছেন? দেখুন, 4 তারিখ থেকে আমাদের ফর্ম দেওয়া শুরু হয়েছে। গত সপ্তাহখানেকের মধ্যে আমরা ক্যাম্প তৈরি করেছি। কলেজ মোড়ে একখানা ক্যাম্প তৈরি করেছি, ওখানে আমাদের কাজ চলছে। আমাদের 5 ঘরার মধ্যে একটা ক্যাম্প চলছে, কাজ চলছে, এখনই কাজ চলছে। আচ্ছা, তেল মিলের ওখানে একটা আমাদের ক্যাম্প চলছে। 3খানা ক্যাম্পে আমাদের গ্রামের সমস্ত মানুষের, অভিষেক ব্যানার্জি যেভাবে বলেছে মানুষের সহযোগিতা করতে, সেইভাবে আমরা সহযোগিতা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে সিপিএম, কংগ্রেস, বিজেপি আমাদের কাছে সবাই সমান। আমাদের কাছে এখানে আমাদের দেশের নাগরিক একটা বাদ দেবো না, সেই জন্য আমরা ক্যাম্প করে প্রতি মানুষের দূরে দূরে যাচ্ছি, যাতে আমার দেশের লোক যেন বাদ যায়। কেমন সাড়া পাচ্ছেন আপনি? সারাবাজি আশা করি আমাদের তো 80% কাজ হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে, সপ্তাহখানেকের মধ্যে ফাইনাল করে দেবো। আপনারা শুনতেই পেলেন, আর 1 সপ্তাহের ভেতরে ওনারা এখানে ক্যাম্প কমপ্লিট করে ফেলবেন। যত মানুষ আছে, এলাকার গ্রামের মানুষ যত আছে, তারা নির্ভয়ে এই অফিসে আসছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে দলেরই লোক হোক না কেন, ওনারা সবসময়, অর্থাৎ মমতা অভিষেকের সৈনিক হিসেবে দিনরাত এক করে 24 ঘন্টা এক করে যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আয়ুব গাজী সরাসরি পাড়ার মধ্যে পুরো মাইকিং চলছে, চারদিকে মাইকিং করে আমরা মানুষকে ডেকে নিয়ে কাজ করছি। শুনতেই পেলেন, চারিদিকে মাইকিং করছে, অর্থাৎ মানুষকে ডেকে আনছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছেন আয়ুব গাজীর এই ক্যাম্পে, এই কার্যালয়ে এসে যারা ফর্ম ফিল আপ করছেন। প্রতিনিয়ত সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরবে, আপনারা নজর রাখুন সেই দিকে।